ফেনী শহরের গোরান কোয়ার্টার এলাকার চিত্র এটি। ট্রেন চলাচলের সময় দুই পাশে ব্যারিয়ার দিয়ে যান চলাচল বন্ধ করা হলেও উল্টো পথে ঝুঁকি নিয়ে পারাপার করছে মোটরসাইকেল, ব্যাটারি চালিত অটোরিকশা, প্রাইভেট কার সহ পথচারীরা। আর প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা ও প্রাণহানি। গেল বছরের ৫ এপ্রিল ফেনীর ফাজিলপুর মোহরীগঞ্জে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে ৬ জনের মৃত্যু হয়। রেলওয়ে পুলিশের তথ্যমতে এসব লেভেল ক্রসিংয়ে গত এক বছরে ২২ জনের প্রাণহানি ঘটেছে। এসব ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষের গাফিলতি আর অব্যবস্থাপনাকেই দোষারোপ করছেন স্থানীয়রা। ক্রসিংটা দোনো পাশ দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে, সবাই উল্টা পথ দিয়ে আসা যাওয়া করে, এই কারণে অ্যাক্সিডেন্টটা ম্যাক্সিমাম সময় হয়। এই রেল ক্রসিংয়ের জন্য ওভারপাস করা উচিত, পাশাপাশি এখানে যে বিভিন্ন ছোট ছোট এগুলো আছে এগুলোকে বন্ধ করে দেওয়া উচিত। সরকার থেকে ভালোভাবে পদক্ষেপ নেওয়া দরকার এবং একটা ওভারপাস নির্মাণ করা দরকার। অন্যদিকে এ বিষয়ে স্থানীয়দের ব্যারিয়ার ব্লক না মানা, ডিঙিয়ে পারাপার এবং বাধা দেয়া হলে তেরে আসার অভিযোগ করেন গেটম্যান। আমরা যদি বাধা দিই আমাদের গায়ে উপরে চড়া চলে আসে, আমাদের সাথে রাব ইউজ করে, বিভিন্ন নেতাকর্মীর ধমক দিয়ে অনেক আমরা শিকার হইতেছি। আমরা বলি আসলে কোনো কাজ হচ্ছে না, আসলে যে দুই সাইডটা বন্ধ করি, রং সাইডটা বন্ধ করা দরকার। এদিকে জনবল সংকটের কথা উল্লেখ করে অবৈধ লেভেল ক্রসিং খুঁটি দিয়ে বন্ধ করা হলেও রাতে স্থানীয় প্রভাবশালীরা তা তুলে নেয় বলে দাবি করেন ফেনী রেলওয়ের প্রকৌশলী। আমরা তো চলাচলের জন্য রেল খুঁটি দিয়ে বন্ধ করে দিছি, তারপরও স্থানীয় লোকজন, প্রভাবশালী লোকজন রাতের অন্ধকারে অথবা আমাদের লোকজন যখন থাকে না তখন এটা উঠায় নিয়ে গেছে, উঠায় নিয়ে তারা যাতায়াত করতেছে। ফেনীর ২৮ কিলোমিটারের এ রেলপথে ৩৫টি লেভেল ক্রসিংয়ের মধ্যে অবৈধ ১২টি। নিউজ ডেস্ক, দেশ টিভি।